শনিবারের পর রবিবার ফের ভবানী ভবনে অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়। শালবনীতে ৩০০ একর সরকারি জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগে জেরা। এদিন গোয়েন্দাদের বেঁধে দেওয়া সময়ের ১০ মিনিট আগেই ভবানী ভবন পৌঁছন তিনি। শনিবারের মতো সেই যুব তৃণমূলের গাড়িতে চেপেই সিআইডি দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। তবে কি যুব তৃণমূলের গাড়ি হামেশাই ব্যবহার করেন সুমিত রায়? অরাজনৈতিক পরিচয় সত্ত্বেও কিভাবে ব্যবহার করছেন যুব তৃণমূলের নামে কেনা গাড়ি? এদিন ভবানী ভবন ঢোকার সময় তাকে একাধিক প্রশ্ন করা হলেও নির্বাক সুমিত রায়। শালবনীতে জমি দুর্নীতি মামলায় শুক্রবার রাতে তার ক্যানাল রোডের বাড়িতে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। শনিবার সকাল 10টার থেকে সন্ধ্যে 6টার মধ্যে হাজিরার নোটিশ পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ পেয়েই শনিবার সিআইডি দফতরে হাজিরা দেন সুমিত রায়। শনিবার সুমিত রায়কে 10 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা। দেবরায় চাকরি দুর্নীতি থেকে শুরু করে শালবনীতে জমি দুর্নীতি, এছাড়াও ডায়মন্ড হারবারেই মোট 4টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম সেবাশ্রয় দুর্নীতি, মাটি চুরির মতো গুরুত্বপূর্ণ অভিযোগ। ফলে একের পর এক অভিযোগে বিদ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, সুমিত রায় তৃণমূল করতেন, সব অপকর্মের পেছনেই তার নাম শোনা যাচ্ছে। এখন তদন্তে কি উঠে আসে সেদিকেই নজর থাকবে। ও তো টিএমসি করতো, টিএমসির লোক, আর যত কিছু অপকর্ম হয়েছে সব জায়গায় তার নাম শোনা যাচ্ছে। বাকি তদন্তে যা হবে সেটা মেনে নেবে সবাই। শনিবার ভবানী ভবন থেকে বেরিয়ে সুমিত রায় পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখন প্রশ্ন উঠছে, সুমিত রায়কে কি বাঁচাতে চাইছেন অভিষেক? অভিষেকের আশকারাতেই কি এত বারবারন্ত সুমিত রায়? সুমিতের সব কেলেঙ্কারির পেছনে কি জড়িয়ে রয়েছেন অভিষেক? তবে আর কি পার পাবেন সুমিত? ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।